আজ শেয়ার করব ঝিঙের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, তবে একটু ভিন্ন পদ্ধতিতে। রেসিপিটা এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় সকলেই একবার খেলে বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে এইখানে আমি ঝিঙে নিয়েছি, আর ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে ফিরে আসছি। ঝিঙেগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে অর্ধেক করে কেটে টোটাল ৮ টুকরো করে নিয়েছি। যেহেতু বড় সাইজের ঝিঙেগুলো, সেই কারণে বেশ বড় বড় টুকরোগুলো হয়েছে। আর এই রেসিপির ক্ষেত্রে টুকরোগুলো বড় বড় রাখতে হবে। ঝিঙেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ বেসন। বেসন দেওয়ার জন্য রেসিপিটার টেস্ট সম্পূর্ণ বদলে যাবে, আর এতটাই টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। তারপর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দেব ছোট চামচের হাফ চা চামচের থেকেও কম পরিমাণ লঙ্কার গুঁড়ো, তারপর দেব পরিমাণ অনুযায়ী লবণ। এইখানে আপনারা চাইলে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একটু মিশিয়ে নিতে পারেন। আরও হাফ চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে ঝিঙেটাকে মেখে নেব, আর মাখার পরে কিছুক্ষণ রেস্টে রাখবো। তাতে কি হবে, ঝিঙের মধ্যে লবণটা ভালোভাবে যাবে। ঝিঙে মেখে নেওয়া হয়ে গেছে, এবার প্রায় 8 থেকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ চিনেবাদাম। ঝিঙের পরিমাণ অনুযায়ী চিনেবাদাম কম বেশি ব্যবহার করবেন। তারপর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে বাদাম, শুকনো লঙ্কা আর সাদা জিরেটাকে একসাথে ভেজে নেব। ঝিঙে দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, একদিনের জন্য হলেও এই নিরামিষ রেসিপিটি তৈরি করবেন। তারপর খেয়ে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে রেসিপিটি কতটা টেস্টি হয়েছিল। চিনেবাদাম, সাদা জিরে, শুকনো লঙ্কা সবই ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। গ্যাসের ওভেনে কড়াইটাই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে এইখানে যে 10 মিনিট মতো ঝিঙেটাকে রেস্টে রেখেছিলাম, দেখা যাচ্ছে যে ঝিঙের গায়ের থেকে জল বেরোচ্ছে। জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে মেখে নেওয়া ঝিঙেটাকে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে ভাজতে হবে। লো করে দিলে আবার ঝিঙের থেকে জল বেরোবে। বেশ একটু লাল লাল হবে, ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। প্রথম দিকে বেসনটা যেহেতু দেওয়া রয়েছে, সেই কারণে কড়াইতে একটু লেগে লেগে যাবে, তাতে চিন্তার কোনো কারণ নেই। যখন এটা ভাজা ভাজা হবে তখন ঝিঙের গায়ে বেসনগুলো লেগে যাবে। অন্যদিকে মিক্সিং জারের মধ্যে বাদাম, জিরে, শুকনো লঙ্কা একসাথে জল ছাড়া প্রথমে পেস্ট করে নেব। এই যে পেস্ট করে নিয়েছি, কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো আর কিছুটা পরিমাণ জল। এবার একসাথে জল, টমেটো আর এই যে মশলাটা পেস্ট করব। দেখাই যাচ্ছে যে ঝিঙের গায়ে বেসনগুলো লেগে গেছে আর বেশ লাল লাল হয়েছে ভাজাতে। এবার এগুলোকে কড়াই থেকে তুলে নেব। ঝিঙে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেঁচে থাকা অল্প একটু তেল রয়েছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরে। এইখানে আপনারা 5 ফোড়নও ব্যবহার করতে পারেন। ফোড়নটার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তারপরেই দেব ওই যে পেস্ট করে নিয়েছিলাম চিনেবাদাম, জিরে আর শুকনো লঙ্কা, সেই পেস্ট। মশলাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। যেহেতু বাদাম দেওয়া রয়েছে, সেই কারণে নিচটা ধরে যাবে, তাই বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়েছি অল্প করে। তারপর দিয়ে দেওয়া হলো কালারের জন্য হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতন লবণ। হলুদ আর লবণটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নেব। আর এই বাদাম আর সাদা জিরেটা, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার কারণে এত সুন্দর একটা গন্ধ আসবে, যেটা নাকি একমাত্র যে খাবে তারপরে সে বুঝতে পারবে।
পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ভেজে নেওয়া ঝিঙেগুলোকে। এবার ঝিঙেগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 1.5 থেকে 2 মিনিট মতন কষিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঝিঙেটাও মশলার সাথে কষিয়ে নেওয়া হয়েছে, কত সুন্দর ওপরে তেল ছাড়ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ উষ্ণ গরম জল, আর জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে। জল দেওয়ার পরে মশলার সাথে ঝিঙেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালের জন্য দেব চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। প্রথমে তো একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর এই রান্নাটা, এই যে শুকনো লঙ্কাটা শুকনো খোলায় যে ভেজে দিয়েছি, এর টেস্ট কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কিছুক্ষণ হওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেব। আর এই রেসিপিটা একদম চট জলদি তৈরি হয়ে যায়। ঝিঙে তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। রেসিপি একদম কমপ্লিট। বেশ এরকম হালকা একটু গ্রেভি থাকবে, সেই পর্যায়ে নামাতে হবে। এবার ওপরে ছড়িয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। তেলটা দেওয়ার সাথে সাথেই গ্যাস অফ করে দেব। তেল মিশিয়ে নিয়েছি, এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রেস্টের জন্য। আর কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।